আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সবজি ক্ষেত করার জন্য আমি 13 এভিনিউ আমাদের খোকন ভাইজানের একটা বাড়ি, তার পাশে কিছু খালি জায়গা আছে, সেখানে সবজি ক্ষেত করার জন্য এখানে প্রচুর দুবলা ছিল। আজকে দুবলা উঠাইলাম। আগামীকালকে বা পরশু এখানে নিড়ানি দিয়ে জৈব সার দেব। এরপরে আমি ডাঁটা, লাল শাক, ঢেঁড়স এগুলো রোপণ করব। তো আমি কিছু সাথে সবজি যেমন সিম, এই যে দেখেন বিট বানাইছি। সিম, ধুন্দুল, কপি, বেগুন, কুমড়া মরিচ, মিষ্টি কুমড়া, লাউ, চাল কুমড়, এগুলা রোপণ করার জন্য আমি দেখেন অনেক অনেক বিট বানাইছি। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন গত বছর আমি আমার বাড়ির সামনে অল্প একটু জায়গার মধ্যে সবজি বাগান করছিলাম। তো এবার একটু বড় পরিসরে করতেছি। খোকন ভাইজান বললেন যে তার 13 এভিনিউ এই যে এই বাড়ির পাশে তার কিছু জায়গা আছে, প্রচণ্ড রোদ পড়ে এখানে। তো 3 মাস আমাদের সামার থাকবে, 3 মাসের মধ্যে সবজি যা হয়, আল্লাহ রিজিকে যা দেয় তাই হয়তো আমরা খাইতে পারবো। দোয়া করবেন সবাই। এটা আমার নতুন সবজি ক্ষেতের ভিডিও। আজকে দুবলা উঠাইলাম, আগামীকালকে বা পরশু নিড়ানি দিয়ে জৈব সার দিয়ে আমি বীজ রোপণ করা শুরু করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার জন্য দোয়া করবেন যেন এবছর একটু বড় করে করার চিন্তা করতেছি। তো অনেকটা জায়গা আমি নাই। তো একা মানুষ, এবছর প্রথম। তো চিন্তা করলাম এবছর এতটুকুই নেই। এরপরে আমি চেষ্টা করব যে পুরো জায়গাটা, ওই সামনেই দেখেন ওই আর একটু উঁচা জায়গা আছে, ওইখানে পুরো জায়গাটা নিয়ে সবজি ক্ষেত করার জন্য। দেখেন সামনে আরও অনেক জায়গা আছে। আমি চেষ্টা করব যে আগামীবার যেন আরেকটু বড় করে করা যায়। এবার দেখেন সামনে এখানে অনেক জায়গা আছে সবজি ক্ষেত করার জন্য বা বাগান করার জন্য। সবাই দোয়া করবেন। এটা বিট, সবাই দোয়া করবেন যেন আমি সুন্দর করে এই সবজি বাগানটা করতে পারি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। যখন সবজি বীজ রোপণ করব তখন আবার ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।